হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাবার সঙ্গে একটু মার্কেট যাব, তো আমি চানটা তাড়াতাড়ি করে আসি, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আবার। আমি এখন গাড়িতে বসে গেছি অলরেডি, আর আমি ভিডিওটা অন করিনি। আগে আমি রেডি হয়ে আপনাদের সঙ্গে কথাও বলিনি, একটু লেট হয়ে গেছিলো রেডি হতে হতে। আজকে আমার লেট হয়ে গেছে একটু। তাড়াতাড়ি রেডি হয়ে আমি বসে পড়েছি। এখন যাচ্ছি মুদি কেয়ারে, ওখান থেকে মায়ের জন্য, আমার জন্য, বাবার জন্য মেডিসিন আসবে। তো গিয়ে দেখি, আর কিছু যদি নিয়ে আপনাদেরকে শেয়ার করব সব। আমরা জাস্ট এক্ষুনি এসে পৌঁছেছি, আর এদিকে অলরেডি আমাদের দুটো জিনিস অলরেডি নেওয়া হয়ে গেছে। আর এদিকে বাবা দেখতেই পাচ্ছেন, বাবার হাতে একটা কাগজ আছে, ওইটাই সব লিস্ট করে বাবা এনেছেন, ওইগুলোই নেওয়া হবে। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। বাড়ি গিয়ে আপনাদেরকে একটা একটা জিনিস দেখাচ্ছি, আর আজকে গিফটে কি কি পেয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিদি শোনো, शोनू मैं शोनू, क्या हुआ रे? इतना मूड ऑफ काय को है रे? আমি বাজার থেকে এগুলো এনেছি এখন। ক্যালসিয়াম বাবার জন্য, তুলসীও বাবার জন্য, এটা গ্লুকো হেলথটা বাবার জন্য, এইগুলো মায়ের জন্য, এইটা আমার জন্য এসছে, আর এইটা মায়ের জন্য এসছে। মানে দুটোই ননি, একটা দুটো নর্মাল, আর একটা হচ্ছে গোল্ডওয়ালা। এটা মায়ের জন্য, এটা আমার জন্য। আর এই দুটো, এইটা ফ্রি পেয়েছি আমি, মানে গিফট পেয়েছি। এইগুলো সব কিনতে এটা একটা ফ্রি। আর এইটা মায়ের জন্য এসেছিলো, আমার জন্য আসেনি, আমারটা আছে আরও, তো আবার ফ্রি পেয়ে গেছি, ভালো। তারপরে এইটাও আনা হয়েছে বাবার, মায়ের জন্য, সরি মায়ের জন্য, এটাও মায়ের জন্য। তো এইগুলো আমি বাবাকে দিয়ে আসি, বাবার তিনটা। দিদির জন্য কিছু আসেনি, ঠিকই 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 ঠিকই। এখন আমি যাচ্ছি জেঠুর বাড়িতে। এই যে পাশেই দেখতে পাচ্ছেন নতুন বাড়িটা, যেটা জেঠুর বাড়ি, ওখানে যাচ্ছি। জেঠুর বাড়িতে অ্যাকচুয়ালি কারি পাতা গাছ অনেকগুলো আছে, ওখান থেকে কয়েকটা আমি কারি পাতা ঘরে আনবো। আসার সময় বাবার সঙ্গে যখন মার্কেট থেকে এক্ষুনি এলাম, দেখেছিলাম যে জেঠু এখানে আছেন, তো ওই জন্য আমি এসেছিলাম কারি পাতাটা নেওয়ার জন্য। কিন্তু দেখছি যে এসে জেঠু নেই। আর এখানে যে কাজগুলো হচ্ছে, ওদেরকেও জিজ্ঞেস করলাম যে জেঠু কোথায়, তো জেঠু, ওনারা বললেন যে কি জেঠু আসেননি। আমি বললাম একটু আগেই এসেছিলেন, তো ওনারা বললেন কি পালিয়ে গেছেন হয়তো। তো আমি খুঁজলাম যে কারি পাতা গাছটা কোথায়, এইখানেই তো ছিল, আমাকে মনে হচ্ছিল যে এইখানে আছে, তারপর আমি পেলাম না। অনেকক্ষণ খুঁজেছি আমি, পেলাম না। লাস্টে আঙ্কেল এসেছিলেন একজন,
মানে চেনা পরিচিত হয় না আমাদের ভালো। তো উনি বললেন যে জেঠু নাকি কেটে ফেলে দিয়েছেন। এই কিছুদিন আগেই কেটে ফেলে দিয়েছেন, নাকি ঘরের কাজ হচ্ছিল, পাইপ নাকি যাবে মাটির ভিতর দিয়ে, তো ওই জন্য এইখানে গাছটা কেটে দেওয়া হয়েছে। তো বললেন যে ছোট ছোট কারি পাতা গাছ হয়েছে, এইখান থেকে নিয়ে যেতে। তো আমি 2-3টা ডাল নিয়ে এসেছি, বেশি নিইনি। ছোট গাছটা তো তাই জন্য আমি বেশি নিলাম না, 1-2টো ডাল নিয়েছি, বড় হলে আরো ভালো পাতা ধরবে। আমি আবার বাবার সঙ্গে বাইরে যাচ্ছি। আসলে আজকে একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনে। একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন আছে, আমাদেরকে ডাক আছে ওখানে। তো আমি বাবা যাচ্ছি বাড়িতে, মা আর দিদি থাকবে। তো এখন যাচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি, কারণ বাবা একটাই ডিউটি যাবেন। এখন 1টা বেজে গেছে, বাট একটু লেট করলেও চলবে, কিছু না। এখন খেয়ে দিয়ে আমি ডাইরেক্ট তারপর চলে আসবো, আর বাবা ডাইরেক্ট ওখান থেকে চলে যাবেন। গাড়িটা এইখানে রাখা হয়েছে, ভিতরে একটু বাড়িটা আছে, তো বাবা আমি হেঁটে হেঁটে চলে যাব, এইখানে পাশেই আছে বাড়িটা। প্রচুর ভিড় আছে, বাবা তো গিয়ে গিফটটা দিয়ে এসেছেন, আমিও গিয়েছিলাম দিতে, মানে প্রচুর ভিড় ছিল, আমি ভিডিওটা করতে পারিনি। আর 1-2টো ভিডিও করেছিলাম, আমি অন করতেই ভুলে গেছি, আমি ভেবেছি যে ভিডিও করে নিয়েছি। আর গিফটটা দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদের উপরে খেতে, কারণ বাবার লেট হয়ে যাচ্ছে, সত্যি লেট হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাব। এই যে আমি খাবারটা নিয়ে চলে এসেছি, আর পাশেই তো আমার বাবা খাচ্ছেন। বাবা একদম তাড়াতাড়ি খাচ্ছেন, যেহেতু ডিউটি যাবেন তো তাড়াতাড়ি খাচ্ছেন, তো আমিও তাড়াতাড়ি খেয়ে নিই। তো চলুন আমি খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি আবার। খাওয়া দাওয়া তো আমাদের শেষ, এখন আমি ভেবেছিলাম হয়তো আমি একা একাই যাব বাড়ি, আর বাবা এইখান থেকেই ডিউটি চলে যাবেন, কিন্তু বাবা বলেন যে আমি ছেড়ে দিয়ে আসছি, তো আমি এখন বাড়ি যাচ্ছি, বাবা আমাকে ছেড়ে দিয়ে তারপরে ডিউটি চলে যাবেন। গুড ইভিনিং সবাইকে। এখন আমি যাচ্ছি পাশের দোকানে, কিছু আনবো, বেসন বা ময়দা কিছু আনবো, সন্ধ্যাবেলায় কিছু করে খাবো আমরা, আর আমি রেসিপিও ছাড়বো, ওই জন্য আমি যাচ্ছি। গেটটা খুলে দেখছি যে বাবার গাড়ি এখানে রয়েছে, আমি ভাবলাম কি বাবা মনে হয় আসেননি, কিন্তু বাবা এসেছেন, কিন্তু এইখানে কোথায় একটা আছেন কাছাকাছি। এই যে আমার এখানে বেসন আর ময়দা নেওয়া হয়ে গেছে। বাড়ি এসে এখানে আমি ক্যাপসিকামকে পাতলা পাতলা কেটে নিয়েছি, এখানে ব্যাটারটাও বানিয়ে নিয়েছি, আর কড়াটা আমি গরম করব, এখন তেলটা দিব, আর আজকে আমি বানাবো ক্যাপসিকামের পকোড়া।
এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি অলরেডি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর একটু আছে, দিলেই হয়ে যাবে। এই যে একটু বাকি ছিল আমি ঢেলে নিয়েছি পুরোটা। এবারে এইটাকেই ছেঁকে দিলে আর সব কিছুই হয়ে যাবে আমার। এই যে আমার পকোড়া বানানো হয়ে গেছে, এবারে আমি সবাইকে দিয়ে আসবো। আর এটা আমি দিদির জন্য নিয়ে যাচ্ছি, অল্প দিয়েছি যেহেতু প্রচুর অয়েলি, তো ডিপ ফ্রাই করা আছে একদম, তাই জন্য আমি অল্প দিয়েছি ওকে। তারপর এটা নিয়েছি বাবার জন্য। তারপর এটা আমার প্যারি মায়ের জন্য নিয়ে যাচ্ছি আমি এখন। তো ফাইনালি আমি এবার আমারটা নিতে চলে এসেছি। আর এখানে লাইটটা বন্ধ করে দিয়ে একদম আমার রুমে চলে যাব, মুভি একটা অন করব, তারপর দেখতে দেখতে খেয়ে নিব। দুদিন ধরে না অনেকটাই ঠান্ডা পড়েছে। আপনাদেরও ওখানে পড়েছে কিনা আমি জানি না, কিন্তু এখানে প্রচুর জোর ঠান্ডা লাগছে। আর আমি এখন চলে এসেছি রেড টি একটু বানাবো, কারণ সবার ঠান্ডা লেগেছে, মায়ের তো লাগেনি অতটা, কিন্তু দিদির খাসি মানে ননস্টপ হয়ে যাচ্ছে। আর আমার নাক বন্ধটা মানে মনে হচ্ছে যখন থেকে উইন্টারটা শুরু হয়েছে আমার নাকটা বন্ধই আছে, মানে খুলছেই না। আর বাবারও প্রচুর জোরে কাশি হচ্ছে, তো আমি এখানে চলে এসেছি রেড টি একটু বানাবো, বিনা চিনি দিয়ে বানাবো। মায়ের জন্য আমার জন্য চিনি দিয়ে বানাবো, আর ওদের জন্য বিনা চিনি দিয়ে। এখানে আমি কুটে কুটে আদা দিয়েছি একদম, মানে দিদির আর বাবার যে কাশিটা হচ্ছে ওটাতে একটু রিলিফ পাবেন ওরা এটা খেলে একটু, তাই জন্য আমি অনেকগুলো আদা দিয়েছি। আর এখানে ব্ল্যাক পেপার পাউডারটা দিয়েছি, ব্ল্যাক পেপার পাউডারটা দিলে কি হয় একটু ঠান্ডা লাগলে ভালো কাজ দেয়। আর 2-3টা লং দিয়েছি। এখানে দিদির জন্য আর বাবার জন্য চাটা হয়ে গেছে। প্রথমে ওরা বিনা চিনি দিয়ে খাবেন, ওই জন্য আমি দিয়ে আসি ওদেরকে, আর তারপরে আমি এসে আমাদের চিনিটা দিব। বাবাকে চাটা দিতে গিয়েছিলাম, দেখলাম যে বাবা বাড়িতে নেই, বাইরে কোথায় গেছেন হয়তো এই পাশের দোকানে। তো এলে আমি আবার দিয়ে দিব। এখন আমি মায়ের জন্য আর আমার জন্য নিয়ে যাচ্ছি। অনেক দিন ধরে আমি স্টাইলটা মারছিলাম, মানে মাফলারটা পরছিলাম না, যেই ঠান্ডা লেগে গেছে পট করে পরে নিয়েছি। আর মানে বুঝে গেছি নিজের অকাতে চলে এসেছি আমি। তো এখন আমি বানাবো রুটি, তো আমি আগে আটাটা নিয়ে আসি। এই যে আমি আটাটা নিয়ে এসেছি, এবারে আমি তাড়াতাড়ি মাখিয়ে নিয়ে একে। 2000 years later. আমার আটা মাখানো কমপ্লিট, এখন আমি একে 5-10 মিনিট রেখে দিব। 5-10 মিনিট হয়ে গিয়েছিল, তারপরে আমি চলে এসেছি এখানে রুটি বানাতে। তো রুটি আমার এখানে করা হয়ে গেছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন, জাস্ট এক্ষুনি আমি করেছি। আর দুপুরে তরকারি রান্না করে রাখা হয়েছে, মা করে রেখেছেন, এইখানে রাখা রয়েছে। আর আমি এখন রুটিটাও করে নিয়েছি, আর একটু পরে ডিনারটাও করা হবে। তো আমি আগের দিন রাত্রে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি, তো এখন সকাল হয়ে গেছে আর আমি এখন ভিডিওটাকে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা।